মাত্র 15 মিনিটেই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের মজাদার একটি পটেটো স্ন্যাক্স। খুব বেশি উপকরণ লাগবে না, কম সময়ে কম উপকরণেই তৈরি করে নেওয়া যাবে। চা বা কফির সাথে সন্ধ্যেবেলা এই স্ন্যাক্সটি খেতে দারুণ মজা হবে এবং বাচ্চারাও এটি খেতে খুব ভালোবাসে। আসুন বন্ধুরা, আমরা বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই। এই পটেটো স্ন্যাক্স বানানোর জন্য কী লাগছে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু দেখে নিই। পটেটো স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখুন 3টে ছোটো সাইজের আলু। এখানে 400 গ্রাম মতো আলু আছে। এবার আলুগুলোকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আলুগুলোকে আমরা ছোটো ছোটো করে টুকরো করে পিস করে নেব। এই দেখুন, এবার আলুগুলোকে আমরা ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো একটি কড়াইতে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার অল্প জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেবো না, যাতে জলটা আলু সেদ্ধর সঙ্গে সঙ্গে জলটাও শুকিয়ে যায়। তো সেইভাবে আলুটাকে সেদ্ধ করব। তার এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ দিইনি, কারণ লবণ দিলে আলুটা বেশি গলে যেতে পারে, যার জন্য লবণটা আমি দিইনি। তো আলুটা আমি 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সব এক এক করে তুলে নেব। এবার আলুটাকে আমরা গরম অবস্থাতেই ভালোভাবে ম্যাশ করে নেব, খুব স্মুথভাবে ম্যাশ করে নেব। তো দেখুন, একটা ছেঁচনির সাহায্যে আমি আলুটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আলুটাকে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো মশলা অ্যাড করে দেবো। তো দেখুন, দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি 4-5টা রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলোকে আমি এভাবে একটুখানি ঘষনির সাহায্যে ঘষে দিচ্ছি। আমি বাটা দিচ্ছি না, কারণ বাটা দিলে বেশি জল হয়ে যাবে, তাহলে স্ন্যাক্সটা বেশি ক্রিস্পি হবে না। যার জন্য ঘষনির সাহায্যে আমি রসুনগুলোকে সুন্দর করে ঘষে দিচ্ছি। আর যদি রসুনের গুঁড়ো থাকে তাহলে বন্ধুরা আপনারা রসুনের গুঁড়োও দিতে পারেন, ড্রাই রসুনের যে গুঁড়োটা হয়। রসুনগুলো ঘষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি না থাকে অ্যারারুট দিতে পারেন, তো কোনো অসুবিধা হবে না। এইবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার এখানে আমার আছে 90 গ্রাম মতো কর্নফ্লাওয়ার আছে, আর আলু আছে 400 গ্রাম মতো। তো এবার কর্নফ্লাওয়ার দিয়ে আলুর সঙ্গে এবার ভালো করে একটু মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে গোল গোল করে নিয়ে এরকম করে চেপে প্রেস করে দিলাম। তারপরে একটা চাকুর সাহায্যে সুন্দর একটা শেপ দিয়ে নেব। তাহলেই আমার আলু স্ন্যাক্সটা রেডি। দেখুন সুন্দর করে আমরা একটা শেপ দিয়ে নিলাম। তো একটা আলু স্ন্যাক্স তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি সবকটি আলু স্ন্যাক্স করে নেব। সবকটি আলু স্ন্যাক্স আমার রেডি করা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা একটু বেশিই দেবো, তাহলে ডুবো তেলে আমার স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি স্ন্যাক্সগুলোকে এক এক করে সবকটি ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি। হাই ফ্লেমে আলু স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আলু স্ন্যাক্সগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এবার আলু স্ন্যাক্সগুলোকে আমরা ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে।
আলু স্ন্যাক্সগুলোকে আমরা 4 মিনিট এক পাশ ভেজে নিয়েছি। 4 মিনিট পর আবার ওই পাশ ভেজে নেবো আরও 4 মিনিট। টোটাল আলু স্ন্যাক্সগুলোকে ভাজতে আমার সময় লাগবে 8 মিনিট। 8 মিনিটে আমাদের আলু স্ন্যাক্সটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো 8 মিনিট পর আমরা স্ন্যাক্সটিকে তুলে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে করে রাখবো। লো ফ্লেমে করে ভাজলে স্ন্যাক্সটি বেশি ক্রিপসি হবে না। তো মিডিয়াম হাই ফ্লেমে করে আমরা স্ন্যাক্সটিকে ভেজে নেব। স্ন্যাক্সগুলো আমার 8 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে স্ন্যাক্সগুলোকে আমরা সব তুলে নেব। বাদ বাকি যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলো আমরা এবার ভেজে নিচ্ছি। এক এক করে সব ছেড়ে দেবো। একই প্রসেসে বাদ বাকি স্ন্যাক্সগুলোকেও আমরা ভেজে নেব। এটাকেও 4 মিনিট পর আবার উল্টে দিয়েছি। এবার ওই উল্টানো পিঠটা আরও 4 মিনিট ধরে ভেজে নেব। টোটাল 8 মিনিট ধরে স্ন্যাক্সগুলোকে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা সবকটি স্ন্যাক্স এক এক করে তুলে নিচ্ছি। তো আমার এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার সবকটি স্ন্যাক্স রেডি করা। এবার সস দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মজাদার পটেটো স্ন্যাক্স। সঙ্গে চা বা কফিও রাখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার পটেটো স্ন্যাক্স রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করেন, পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে টাটা।